আরমান, সামনে জাতীয় নির্বাচন, কারে ভোট দেবা কোনো চিন্তা ভাবনা করছো? ভোট দিমু যারা আম করে তেল তোল মারবো, হাত পাও ধরবো, হ্যাঁ করে। এই পাগলামি বাদ দিয়া হুজুরকে একটা ভোট দিও। হেরা যদি এই তলানি দেশটারে একটু জাগাইতে পারে। হাতে না গোতে বিছনা বেরা মতে হুজুরে একেবারে বাংলাদেশটার একেলা বাসা মাথা বাদাইয়া জাগায়া তুলবে আনে, আর আমরা এটা উপরে উঠা দেখবো আনে। যেরকম কইতে আছো মনে হয় এর আগে হুজুরকে সুযোগ দিয়ে দেখছো। কোনো জায়গায় শুনছো চাঁদাবাজি দখলদারি এটি হুজুররা করছে? এদেশে শান্তি আনতে হইলে হুজুরগুই লাগবো, হুজুরকে ছাড়া কোনো বিকল্প নাই। আরে রাহেন মিয়া, হুজুরা চাঁদাবাজি করে নাই, আপনার কয় লাখ প্রমাণ লাগবো? আপনি এই ভিডিও গাড়েন নাই দেখা আপনার সামনে পড়ে নাই, আবার কোন মিয়া হুজুরা চাঁদাবাজি করে নাই। এই যে একটা কথা কইলে না তুমি, এটা একটা ফাও কথা কইলাম মিয়া। কোন জায়গায় দেখছো হুজুরা চাঁদাবাজি দখলদারি করে? আর যা দুই একটা দেখছো ওটি তো এআই দিয়ে বানাইছে। আর অন্য দলের ভিতরে তো প্রতিদিন চাঁদাবাজি দখলদারি মারামারি কাটাকাটি আসি, এগুলো তোমার চোখে ভাসে না? আপনারা তো 2-4-50টা পান চাঁদাবাজি খবর, আর আমরা তো 2টা পাই হুজুর্গ চাঁদাবাজি খবর, আর বাকি 48টা পাই দর্শনের খবর। এই মিয়া, হাজলামি পাইছো? শতকরা দুই একটা ঘটনা ঘটে, তুমি আবার এইটা আবার এনে টাইনে লইছো। অন্যান্য দলে কি দর্শক নাই? আর যারা এই কাজ করে এরা কি হুজুর? ওরা তো লেবাসদারি শয়তান। হ, ধরা খাইলেই ভণ্ড লেবাসদারি শয়তান। দিন শেষে তোমার চিন্তা করতে হইব কোন দলে দর্শক চাঁদাবাজ দখলদার এদেরকে আমরা ভোট দেবো না। হ, দলও ছোট বড় দেখতে হইব। যে দল বড় ওই দলে চাঁদাবাজি বেশি, আর যে দল ছোট ওই দলে চাঁদাবাজি কম। এই মিয়া, হুজুরকে কি তোমার ছোট দল মনে হয়? না, তা হইব কে? মানুষ এই মুড়ির মতো ছেড়ে বাজারে গেলে সারা বাজারে খুঁজাবে না হুজুরকে পিছনে একটা মানুষ পাবাও না। হুজুরকে কাজ থাকে, এরা 5 ওয়াক্ত নামাজ পড়ে, এরা আজারে বয়া থাকে না। তোমার কথাবার্তা হইনা মনে হইতেছে তুমি স্বৈরাচারের দোষক। হ, আপনাকে মন মতো না হলে তো সরেচারের দর্শক পাইছেন একটা, আর তো কোনো খাইয়া কাজ কাম নাই। ও চাচা, আর কন কি? হয়তো একটা পাগল, আর ভোট কে আনে? আর ভোট তো দেশে। অল্লাহ কথা কয়া সময় না নষ্ট করে আমার লগে চলেন তো, চলেন। হ, এক গলে গরু তো এখন আমার পাগলই মনে হইব। যা যা। বন্ধুরা, ভিডিওটা দেখে আমাদেরকে খারাপ চোখে দেখবেন না। যেটা আমাদের বাংলাদেশে ঘটে সেটাই আপনাদের মাঝে তুলে ধরছি, দয়া করে ক্ষমার দৃষ্টিকে দেখবেন।